দর্শক, এই মুহূর্তে রংপুরের বাবনপুরে শহীদ আবু সাইদের সমাধিস্থলে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, নতুন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন আজ, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী। কেমন পরিস্থিতি দেখছেন সেখানে, জানাবেন। জি ধন্যবাদ মারিয়া। যেমনটা বলছিলেন যে আজকে সেই ঐতিহাসিক একটি দিন, যেটি জুলাই বিপ্লবের যে আন্দোলন, যেটি কোটা সংস্কার পরবর্তীতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ, আজকের এই দিনে কিন্তু তিনি আসলে শাহাদত বরণ করেন। পুলিশের নির্মম বুলেটের আঘাতে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। আজকে আমরা দেখছি যে আসলে সকাল থেকেই এই দিবসটিকে ঘিরে, জুলাই শহীদ দিবসকে ঘিরে নানা শ্রেণী পেশার মানুষ, আমরা সকাল 7টায় দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামী এবং এরপরে রংপুর জেলা পুলিশ, জেলা প্রশাসন সহ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিক্ষক সহ তারা কিন্তু শ্রদ্ধার সাথে কিন্তু শহীদ আবু সাইদের সমাধিতে এসে সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা দেখেছি যে তারপর থেকে কিন্তু সকাল থেকেই যেহেতু নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধার সাথে শহীদ আবু সাইদ যেহেতু বৈষম্যহীন একটি বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন, সেজন্যই কিন্তু আসলে বুক পেতিয়ে দিয়েছিলেন বুলেটের সামনে। নির্মম বুলেটের আঘাতে সেই শহীদ আবু সাইদ 24-এর যে 16ই জুলাই সেই শাহাদতের যে আজকে বছর পূর্ণ হলো, এরপরে কিন্তু আমরা দেখেছি যে তারপরেও ছাত্র জনতা সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গা, জুলাই বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছে, সেটি কিন্তু বছর পেরুলেও এখনও কিন্তু সেই স্বপ্ন অধরায় থেকে গেছে। বিশেষ করে শহীদ আবু সাইদের পরিবারের যেটি দাবি, সাধারণ মানুষের দাবি, শিক্ষার্থীদের দাবি যে শহীদ আবু সাইদ একটি আইকনিক নাম। শহীদ আবু সাইদ কিন্তু একটি শোকের নাম নয়। শহীদ আবু সাইদ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার এক প্রতীকের নাম, এক অনুপ্রেরণার নাম। সেই শহীদ আবু সাইদের হত্যার বিচার কিন্তু এখনও দৃশ্যমান হয়নি, সেটি পরিবারেরও আক্ষেপ রয়েছে এখানকার সাধারণ মানুষেরও। বিশেষ করে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে যেহেতু এখন 10:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে জুলাই শহীদ দিবস পালিত হবে, সেখানে 4 উপদেষ্টা পরিষদের 4 উপদেষ্টা তারা কিন্তু সেখানে যোগদান করবেন এবং সেখানে প্রধান অতিথি হিসাবে শহীদ আবু সাইদের গর্বিত পিতা মকবুল হোসেন তিনি প্রধান অতিথি হিসাবে সেখানে উপস্থিত থাকবেন। এবং সবচেয়ে যেটা দুঃখজনক, যেটা এলাকাবাসীর সাথে কথা বলেছি, বিশেষ করে শহীদ আবু সাইদের মার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে শহীদ আবু সাইদকে ঘিরে যে জুলাই বিপ্লব সংগঠিত হলো, পরবর্তীতে গণ অভ্যুত্থান, সেই জুলাই বিপ্লবে যারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছে, তারা 4 জন সেই যে অনুষ্ঠানে যোগদান করলেও তারা কিন্তু দুঃখজনকভাবে তারা এই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে কিন্তু আসেনি। এ কারণে সাধারণ মানুষের আমরা কথা বলেছি তাদের সাথে, তারাও যেটি বলছেন যে এই জুলাই শহীদ দিবসে অন্তত শহীদদের কবর জিয়ারতের পরে যেন আসলে তারা যদি যোগদান করতেন, হয়তো বা এলাকার বা আবু সাইদের যে স্বপ্ন, এখনও কিন্তু আবু সাইদরা যে আসলে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলেন, সেটি কিন্তু এখনও অধরায় থেকে গেল। এখনও কিন্তু আবু সাইদদের সাথে বৈষম্য করা হচ্ছে, এমনটাই কিন্তু দাবি করছেন এখানকার সাধারণ মানুষ। এবং তার মাও যেটা বলছেন যে অবশ্যই যে 4 উপদেষ্টা রংপুরে আসছেন, তাদের আসলে উচিত ছিল যে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তারপরে তাদের যে কাঙ্ক্ষিত অনুষ্ঠান সেখানে যোগদান করার কথা। এবং এরপরে আপনাকে জানিয়ে রাখি যে সকাল 10টার পরে সেখানে শহীদ আবু সাইদের যে জায়গায় গুলিবিদ্ধ হয়েছিলেন শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, সেখানে 1 নম্বর গেটে সেখানে তার একটি তরুণ ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এরপরে গুলিবিদ্ধর যে জায়গা, যেটি পার্কের মোড় নামে পরিচিত ছিল, সেখানে এখন শহীদ আবু সাইদ চত্বর, সেখানে স্মৃতিস্তম্ভ আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এরপরে কিন্তু যে কর্মসূচি সেটি পালন হবে। তবে নানা আয়োজন কিন্তু আজকে রয়েছে, যেহেতু জুলাই শহীদ দিবস, এই জুলাইয়ের যে প্রথম যে শহীদ আবু সাইদের, যেহেতু এই রংপুর থেকেই তিনি কিন্তু সেই আন্দোলনের প্রতিকৃত ছিলেন, সেই শহীদ আবু সাইদকে কিন্তু আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে দেশবাসী, শ্রদ্ধার সাথে স্মরণ করছে তার সহযোদ্ধা এবং সহপাঠীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আবু সাইদরা আসলে আমরা যে উদ্দেশ্যে, শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে তারা যে এই গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই উদ্দেশ্য কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। সেটি কিন্তু চাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ সহ এই যে যারা এই জুলাই বিপ্লবে নিহত হয়েছেন, সেই সকল শহীদদের যারা নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন, তাদের যেন খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়, এমনটাই কিন্তু দাবি করছেন এখানকার মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা। এই ছিল মারিয়া, রংপুর থেকে শহীদ আবু সাইদের সমাধিস্থল থেকে সর্বশেষ। জি ধন্যবাদ মাহমুদুল আপনাকে। দর্শক, রংপুরে বাবনপুর থেকে শহীদ আবু সাইদের সমাধিস্থল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।